তো প্রিয় ভাই ও বন্ধুরা, হিন্দুদের ধর্ম বলতে কোনো ধর্মই নেই, হিন্দুদের কোনো মৌলিক ইতিহাস নেই। সেই কারণে তাদের শুরু কখন থেকে হয়েছে এ বিষয়ে তারা জানে না। সনাতনীরা সিন্ধু নদীর তীরে একটা জনপদ তৈরি হয়েছে। সেই সিন্ধু নদীর তীরে যে সমস্ত মানুষগুলো আসছে বিভিন্ন প্রান্ত থেকে, তারা এসে এখানে বসবাস শুরু করছে। ওই সিন্ধু থেকেই হিন্দু হয়েছে। আর বেদ যে লেখছে, বেদ মানে কি এগুলো আমাদের জানা দরকার। বেদ মানে জ্ঞান, আর এই জ্ঞান অর্জন করছে যারা, তারাই সঠিকটা বুঝতে পারছে। জ্ঞানী লোকেরা এই বেদ লেখছে। আর সবচেয়ে বড় কথা হলো, বেদ কে লেখছে এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই, কারণ তারা এই সমস্ত বিষয় পড়ে না। আর এখন আমি যেই কারণে কথাটা বললাম সেটা হলো যে এটা কোনো ধর্মই না। যদি কোনো হিন্দু আমাকে এইভাবে প্রমাণ দিতে পারেন তাদের যে কোনো ধর্মগ্রন্থ বই থেকে, অথবা তাদের যারা ঈশ্বরচন্দ্র বিদ্যারায় না কি যেন এরকম যারা বড় বড় পণ্ডিত আছে আর কি, লোকনাথ মুখনাথ, যত জগৎ যত ভগবান আছে আর কি, কেউ কিন্তু কোনো জায়গায় এই কথাটা বলতে পারবে না যে তাদের কোনো ধর্ম আছে। তো যুগে যুগে মানুষ পৃথিবীতে পাঠানোর আগ থেকে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে প্রথম যে মানুষটা পাঠাইছে সেই মানুষটাকে মুসলিম হিসাবে, একজন নবী হিসাবে এবং ইসলাম ধর্ম দিয়ে পাঠাইছে। সে আদম থেকেই শুরু করে প্রত্যেকটা পৃথিবীতে আনাচে কানাচে মানুষ পৌঁছায় গেছে। এই ইতিহাস আমরা সবাই জানি, এটা সত্যতা আছে, প্রমাণিত আছে। তো তাদের কোনো গোড়া নাই, মূল নাই, ধর্মের কোনো আগা নাই, মাথা নাই। যখন যারে যেভাবে মনে চায় প্রত্যেকটা প্রাণীরে গরু ছাগল হাঁস মুরগিরও ভগবান বানায় নেয়। তো এই হলো আমার কিছু সারসংক্ষেপ কথা। আপনারা যারা হিন্দু আছেন, যদি আপনাদের কোনো প্রমাণ থেকে থাকে, এই যে বইপত্র, এই যে আপনাদের যদি এরকম বই থেকে থাকে অথবা কিতাব, এগুলো লেখছে, কে লেখছে, কত সালে লেখছে, কোন লোকটা লেখছে, কোন জায়গায় লেখছে, তো আপনাদের যে সমস্ত ঘটনাগুলো আছে, রাম কন, হনুমান কন, কৃষ্ণ কন, শিব কন, এই সমস্ত তারা কোথায় জন্ম নিছে, কোথায় মৃত্যুবরণ করছে, এই জায়গাগুলো, ঠিকানাগুলো অবশ্যই দরকার। যেমন আমাদের প্রত্যেকটা নবী রাসূলের জন্ম এবং মৃত্যু, তারা কোন কোন জায়গায় বড় হয়েছে, তাদের বংশ বিস্তারিত সমস্ত কিছু আছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার রওজা মুবারকও মদিনাতে আছেন। তো আপনাদের যে সমস্ত ইতিহাস বলেন, যে মানুষগুলারে আপনারা ভগবান মনে করেন, তারা সবাই তো মারা গেছে। তো কোথায় কখন কি হয়েছে না হয়েছে যদি একটু বিস্তারিত বলতেন ভালো হইতো। আশা করি আপনারা পারবেন না।